রেখা পাত্রকে গরিব বাড়ির দলিত কন্যা, পৌণ্ড ক্ষত্রিয়, ফিশারম্যান কমিউনিটি, সেই মহিলাকে আজকে সন্দেশখালীর অত্যাচার লড়াই তার সিম্বলকে প্রার্থী করেছে। অভিজিৎ গাঙ্গুলি অবসরপ্রাপ্ত বিচারপতি, চাকরি ছেড়ে মোদিজির সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। এই অভিজিৎ গাঙ্গুলি হলো রিক্রুটমেন্ট স্ক্যামের পর্দা ফাঁসের মহানায়ক, মানসরূপী ভগবান। তাই এরা যদি এগিয়ে আসতে পারে, আমরা কেন পারবো না? লড়াই করতে হবে। সন্দেশখালীর বদলাই বিএমএ হবে তো, হবে তো, হবে তো। সন্দেশখালী ভুলে যাননি তো, ভুলে যাননি তো, ভুলে যাননি তো। এইবার তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এর পরের অভিযান যাদবপুরে আমার ভাঙড়, ওখানে আমি সভা করব। যাদবপুর মোদিজিকে দিতে হবে। রাজি তো? রাজি তো? সবাই রাজি? আর 23শে মে ষষ্ঠ দফার প্রচার শেষের পরে দক্ষিণ 24 পরগনা আর কলকাতা বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা, বুঝে নেব আমরা। প্রতি বুথে 6 জন কেন্দ্রীয় রক্ষী ওয়েব ক্যামেরায় মনিটরিং হবে। নিজের ভোট নিজে দিন। সিপিএম কে একটিও ভোট নয়। যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয়। সায়ন লড়ো, সৃজন লড়ো, সব্যসাচী লড়ো, মীনাক্ষী লড়ো, আর ওরা সব বসে আছে আলিমুদ্দিনে এসি রুমে। ওরা লড়বে না। এখন কোন ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না, কারণ ওরা জানে আমরা লড়ছি ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য। এদের একটাই কাজ, এখানে সায়ন, সৃজন, মীনাক্ষীরা গলা ফাটায়, চোর ধরো জেল ভরো। আর এদের যে কাকা সীতারাম ইয়েচুরি, তিনি পাটনা, মুম্বাই, বাঙ্গালোর আর দিল্লিতে এই চোর ভাইপো আর তার পিসির সঙ্গে বসে ডিনার করে, কফি খায়, বিরিয়ানি খায়, আর বলে ইন্ডি জোট, ইন্ডি জোট। যার পিন্ডি রাজস্থানে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে জনগণ চটকে দিয়েছে।